সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দল, কিন্তু সে দলে নেই একজন প্রবাসী ফুটবলার। সোমবার যখন সাফের জন্য দল ঘোষণা করেন কোচ গোলাম রাব্বানী ছোটন, তখনই জানা গিয়েছিল সে দলে জায়গা হয়নি ইংল্যান্ড ফুটবলার এলমান মতিনের। সংবাদ সম্মেলনে কোচ বলেছিলেন, পারফরমেন্স বিবেচনায় দলে জায়গা হয়নি ইংল্যান্ড প্রবাসী এই তরুণ ফুটবলারের। তবে দলে জায়গা করে নিতে পেরেছেন আরও দুই প্রবাসী ফুটবলার, একজন ইতালির থার্ড টায়ারে খেলা আব্দুল কাদের ও আরেকজন যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাদ আফতাব। এলমান মতিন বাদ পড়ার কারণ হিসেবে কোচ বলেছিলেন, গত ২১ দিনের ক্যাম্পিং শেষে সেরা দলই তিনি বাছাই করেছেন, কিন্তু প্রত্যাশিত পারফরমেন্স না করার কারণে দলে জায়গা করে নিতে পারেননি এলমান মতিন। কিন্তু কোচের এমন মন্তব্যে সন্তুষ্ট হতে পারেননি ফুটবল ভক্তরা, বরং তারা এই বাদ পড়ার পেছনে দেশি সিন্ডিকেটকে দায়ী করেছেন। ফুটবল ভক্তরা মন খারাপ করলেও কোচ গোলাম রাব্বানী ছোটন দেশি ফুটবলারদের পক্ষই নিয়েছেন। বলেছেন, প্রবাসীদের মাথায় রেখে বাংলাদেশে আসা উচিত যে এখানে যারা খেলছে তারাও যোগ্য, সুতরাং কোনো প্রবাসীদের এটা ভাবার সুযোগ নেই যে তারা এলেই দলে জায়গা করে নিতে পারবেন। আপনি প্রবাসীরা আসতেছে, তাদের আসলে এখানে চিন্তা করে আসা উচিত যে বাংলাদেশের যারা ফুটবল প্লেয়ার আছে তারাও আপনার মানসম্মত প্লেয়ার, এবং তারা আপনার তার ফিজিক্যালি বলেন, টেকনিক্যাল বলেন, ট্যাকটিক্যাল বলেন, তারাও কিন্তু ভালো ওয়েল প্রিপেয়ার্ড। তো তাদের প্রস্তুতি নিয়েই যে আমি বাংলাদেশে আসবো, আইসে আমি খেলে ফেলবো, এই ধারণা না নিয়ে তারা যেন প্রিপেয়ার্ড হয়ে এখানে আসে। দল ঘোষণার পর থেকেই নানা আলোচনার মধ্যেই মুখ খুলেছেন ইংল্যান্ড প্রবাসী এলমান মতিন। তরুণ এই ফুটবলার অবশ্য বাদ পড়ার পেছনে নিজের ব্যর্থতাকেই মেনে নিচ্ছেন। বলেছেন, পায়ের ইনজুরির কারণে ঠিকমতো পারফর্ম করতে পারেননি, যার কারণে দলে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে আবার আরও বেশি শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন এলমান। এর আগে অস্ট্রেলিয়া প্রবাসী আরেক ফুটবলার আরহাম ইসলাম অনূর্ধ্ব-17 দলে জায়গা করে নিলে সতীর্থদের কাছ থেকে অসহযোগিতার কারণে ঠিকমতো নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। এমনকি খেলার মধ্যেও তাকে বল পাস না দেওয়ার মতো কাজ করেছিল দেশি ফুটবলাররা, যা তুমুল আলোচনার জন্ম দেয়। তবে কোচ বলছেন, এবার আরহামের পরীক্ষা থাকায় সে আসতে পারেনি। আগামী অনূর্ধ্ব-23 দলের হয়ে খেলার জন্য আবারও বাংলাদেশে আসবেন আরহাম। আমরা ওর সাথে প্রথম থেকে যোগাযোগ করি, টিম যখন করা হয়, আমি এবং আমার কোচিং স্টাফ। তো আরহাম আপনি এবার পরীক্ষার জন্য ব্যস্ত, তো এখন আপনার পরীক্ষা সে দিবে, এই জন্য সে আমাদেরকে আগ্রহ প্রকাশ করেছে সে 23 সময় ফ্রি থাকবে, তখন সে আসার জন্যই করবে। আমরা তার সাথে পুরোপুরিভাবেই প্রথম থেকে যোগাযোগ আমরা রেখেছি। আগামী 9 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের সাফ মিশন শুরু করবে যুবারা। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে থাকা স্টেডিয়ামের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে আগে ভাগেই ভারত চলে গিয়েছে বাংলাদেশ দল। শিরোপা নিজেদের কাছে রেখে দেওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।